সিউন ডংডংয়ের ব্রেকআপ করে দেওয়ায় ডংডং তাকে অনেক কথা শোনায়। সিউন বলে লিলি ভালো মেয়ে নয়, সে তোমার সাথে থাকার পরও অন্য একজনের সাথে ডেটে গেছিল। কিন্তু ডংডং সিউনের কথা বিশ্বাস করে না। সকাল সকাল এমি একটি ভিডিও দেখতে পায়। দেখা যায় ফ্যাং জিকিকে তার বাহুতে তুলে কোথায় নিয়ে যাচ্ছে। তাই ভিডিওটি দেখে সবাই অবাক হয়, কারণ জিকি একজন ফেমাস সেলিব্রিটি আর তার সাথে এইসব হয়েছে তারা সেটা ভাবতেও পারছে না। বান্ধবীরা জানতে চাইছিল কি হয়েছিল সেদিন, কিন্তু চেংমি জিকি সম্মান বাঁচানোর জন্য কাউকে কিছু বলে না। জিকির অ্যাসিস্ট্যান্ট খবরটি পাওয়া মাত্রই জিকিকে বলে এই ভিডিওটির জন্য তোমার কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তাই জিকি আসল অপরাধীকে খোঁজার জন্য সেখানে যায়। জিকি দেখে স্টোরেজ রুমে ফ্যাং চেংমির সাথে আছে, তাই সে তাদের সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা আনে। আসলে চেংমি বিষয়টি যাচাই করার জন্য ফ্যাংকে ডেকে আনে। ঠিক তখনই জিকি সেখানে চলে আসে আর চেংমির ওপর রাগ দেখায়। জিকি ভাবে চেংমি নিশ্চয়ই গোপন কথাগুলো বলে দিয়েছে। জিকি বলে তোমরা ফেমাস হওয়ার জন্য এত নিচে নামতে পারবে তা আমি ভাবতেও পারিনি, তাই তোমরা ভিডিওটি ভাইরাল করে আমার কেরিয়ার নষ্ট করে দিতে চাইছিলে। জিকির চেংমির সাথে এরকম কথাবার্তা ফ্যাংকে রাগিয়ে তোলে, তাই ফ্যাং জিকির সাথে ঝামেলা শুরু করে দেয়। তখন টিচার বিষয়টি জানতে পেরে তাদেরকে অফিসে ডাকে আর জিকি ভিডিওটি ভাইরাল করার জন্য চেংমিকে দোষারোপ করে। এরপর সিসিটিভি ক্যামেরায় পুরো বিষয়টি জানতে পেরে জিকি তার বন্ধুদেরকে ডাকে আর ডংডংকে দোষারোপ করে। কিন্তু ডংডং নির্দোষ, সে ভিডিওটির বিষয়ে কিছু জানতো না। ঠিক তখনই আসল অপরাধী নিজের দোষ স্বীকার করে। জানা যায় গতকাল রাতে আলির ফটোটি পাওয়ার জন্য ইয়ং ডংডং এর ল্যাপটপ খোলে আর ভুল করে জিকি সেই ফানি ভিডিওটি ভাইরাল করে দেয়। জিকি বিষয়টি বুঝতে পেরে সবাইকে ক্ষমা করে দেয়। ফ্যাং বলে জিকি একজন ফেমাস সেলিব্রিটি, তাই জিকির সাথে এইসব মজা যেন আর না হয়। ফ্যাং এর কথাগুলো জিকির মনকে আঘাত দেয়, কারণ একটু আগেই জিকি ফ্যাংকে অনেক কথা শুনিয়েছিল। পরের সিনে সবাই নিজের নিজের পারফরমেন্স দিচ্ছিল। জিকির পারফরমেন্স চলাকালীন চেংমিকে অফসেট দেখে জিকি নিজের জামাটি চেংমিকে ছুঁড়ে মারে। আসলে জিকি চাইছিল চেংমি যাতে তার ডান্স দেখে, কিন্তু সেটা আর হয় না, বরং চেংমি জিকির ওপর আরো রেগে যায়।